আমার টুকটুকির কি হয়েছে? মন আজকে এখানে সুন্দর করে সাজানো হয়েছে কেন? আজকে আমার টুকটুকির জন্মদিন। জন্মদিন নাকি ছাই? কিসের জন্মদিন? জন্মদিন হলে তোমার কেক আসতো, কেক কই? আমি তো সেই সকালবেলা কেকটা অর্ডার করছি, এখনো আসেনি। না। ছাড়ো, আমি ফোন দিয়ে এক্ষুনি বকা দিয়ে দিচ্ছি। একটা কেকের অর্ডার ছিল। জি আমি জানি আমার কিসের অর্ডার ছিল। আপনার কি কোনো টাইম সেন্স নাই? আমি সকালবেলা অর্ডার করছি, এখন অলমোস্ট বিকেল। এখন কেকটা যদি নষ্ট হয়ে যায় না, আপনার কিন্তু খবর আছে। আমাকে যখনই ডেলিভারি করতে বলছে আমি তো তখনই। এই থামেন তো, আপনি আপনি কোনো কথাই বললেন না। ওকে, আচ্ছা সরি, আমি আসলে বুঝতে পারিনি আমার কথায় আপনি এভাবে মন খারাপ করবেন। কেউ আমার উপর রাগ করে থাকলে আমার একটু ভালো লাগে না। আরে না না, আমি আপনার উপর কেন রাগ করতে যাব? তাহলে আপনি এভাবে দাঁড়িয়ে আছেন যে? এটার জন্য দাঁড়িয়েছিলাম, ক্যাশ অন ডেলিভারি ছিল। সরি, আমি একদম ভুলে গেছি। এই যে আপনার পেমেন্ট। আপনার নাম্বারটা দেওয়া যাবে? কেন? এমনি। 016691। আপু একটা কথা বলি। হ্যাঁ বলো। ডেলিভারি বয় কিন্তু অনেক হ্যান্ডসাম। দুষ্টু পাকা বুড়ি একটা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আপনি কে বলছেন? আজকে আপনাকে যে মেয়েটা বকলো, আমি সেই মেয়েটাই। ও আচ্ছা। আমার জন্য একটা পেস্ট আনতে পারবেন? আমি আপনাকে টাকা দিয়ে দিব। এখন তো প্রায় 1:30 বাজে। তো কি হয়েছে, আপনাদের তো 24 আওয়ার সার্ভিস। আচ্ছা, আপনি আমাদের অ্যাপ থেকে অর্ডার করুন, কেউ না কেউ গিয়ে দিয়ে আসবে। না, আমার তো আপনাকেই লাগবে। মানে? না মানে, আপনি যদি একটু আসতেন ভালো হতো। এখন তো অনেক রাত, কে না কে আসে, আর সময় ভালো না। আর পেস্ট্রিটা আমার জন্য না, একটা বাচ্চার জন্য। আপনি একটু নিয়ে আসেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি অর্ডারটা করুন, আমি নিয়ে আসছি। ওকে। কি দেখছেন? আপনি তো বলেছিলেন পেস্ট্রিটা একটা বাচ্চার জন্য, রাইট? বারে, আমি তো বাচ্চাই। আমার বয়স কি বেশি নাকি? আমার বিলটা দিন, আমি চলে যাই। দেখতেছেন একটা মানুষ খাচ্ছে আর আপনি তাকে তাড়া দিচ্ছেন, এটা কেমন কথা? হ্যাঁ, আপনি তো আমাকে বিলটা দিয়ে তারপরেও খেতে পারেন, রাইট? এত খিটখিটে স্বভাবের কেন? দেখতে তো অনেক সুইট, কিন্তু কথাবার্তা একদম করলার মতো। করল্লার মতো মানে? তে তো। আচ্ছা, আপনার বাসায় কে কে আছে? কেন? আবার করলার মতো কথাবার্তা। কেউ নেই। আপনার বাবা মা কোথায়? জানি না, আমি আমার সম্পর্কে কিছুই জানি না। শুধু কিছু স্বপ্ন দেখি। কেমন স্বপ্ন? সেটাও জানি না, স্পষ্ট না। আপনার কোনো বন্ধুও নেই? না, কেউ নেই। আজকে থেকে আমি তোমার বন্ধু। ফ্রেন্ডশিপ মুবারক হো মেরা দোস্ত। শুক্রিয়া, আর ফ্রেন্ডশিপ মুবারক হোক। তোমার তো পরিবারে সবাই আছে, তেমন কোনো ফাইন্যান্সিয়াল নিডও নাই। তাহলে ফ্যামিলির থেকে এত দূরে এই বাচ্চাদের সাথে কেন থাকো তুমি? ওদের সাথে থাকতে, ওদের সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। আরে তুমি এখানে? এলাম তোমাকে দেখতে। আমাকে দেখতে? হ্যাঁ, আর কত কাজ করবা? হ্যাঁ, এত টাকা নিয়ে কোথায় যাবা? কোথাও না। কিন্তু আমাকে তো যেতে হবে। কোথায় যাবে তুমি? আমাদের বাড়িতে ঘুরে আসো। আবার কি, তুমিও তো যাচ্ছ আমার সাথে। মানে আমি কেন যাব? পরে কখনো যাব। না, তোমার এখনই যেতে হবে আমার সাথে আমাদের সরিষা বাড়িতে। কি হয়েছে তোমার? না। চলো তোমার ছুটির ব্যবস্থা করি। আপনি আরিয়ান না? আমি কবির। ওইটা তো ওরা জানে, আসল পরিচয় দেন। আপনি কে? কবির, উনি আমার চাচা। সালাম আলাইকুম চাচা। চলো চলো। কি দেখছো? সবকিছু কেমন যেন পরিচিত লাগছে। মনে হচ্ছে এখানে, এই গ্রামে আমি আগেও এসেছিলাম। এই নাকি? তো কবে এসেছো শুনি? জানি না,
ও সব জানে, না জানে ভান ধরছে। কেমন লাগছে আমাদের গ্রাম? সুন্দর, আই মিন অসম্ভব সুন্দর। তাহলে তোমাকে এত আনমনে লাগছে কেন? তবে এখানে আসার পর থেকে কেমন যেন সবকিছু এলোমেলো লাগছে। আমার ফেসের সাথে কি তোমাদের এখানের কারোর চেহারা মেলে? এক স্যার তো অনেক মানুষ আছে এই দুনিয়াতে, আছে তো। আমার মনে হয় আপনারা যারা খুঁজতেছেন এই ভাইও সেই লোকের কম। এখন এত কিছু চিন্তা বাদ দাও। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে। চলো, আমাদের এখানে সন্ধ্যা নেমে আসলে ভূত আসে। হ্যাঁ? বিশ্বাস করো না তো? ওয়েট, অনেক ভয় পেয়ে গেলাম। আচ্ছা চলো। মা বাবা যদি তোমার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি আবার এসব বলো না যে তুমি কিছু জানো না, অন্য কিছু বলে দিও। ওকে? ওর দিকে খেয়াল রাখ, কোনো রিস্ক নাও যাবে না। সুযোগ পয়সা সবে খুব দিতে হবে। সঞ্জয়, নতুন মেহমান নিয়ে আসছোস, একটু সাবধানে থাকিস। আমাদের তো শত্রুর অভাব নেই। তুই যে কি বলিস না, ছোট গ্রামটা তুমি কেমন দেখলে? তবে আমার কেন যেন মনে হচ্ছিল এখানে আমি আগেও এসেছি। কাই তোমার কে কে আছে? পরিবার বলতে তেমন কেউ নেই, অনাথ বলতে পারেন। অনাথ কেন বলছো? আজ থেকে তুমি আমার সন্তানের মতো। কেমন? আপনারা এভাবে আপন করে নেবেন ভাবিনি। আপনারা সবাই খুব ভালো মনের মানুষ। এখানে ঘুমাচ্ছ কেন? রুমে গিয়ে ঘুমাও। তুমি এখানে কেন আসছো? তুমি এখানে কেন আসছো আরিয়ান? যেখান থেকে আসছো সেখানে ফিরে যাও, নইলে মরবা। মরবো মানে? কে মারবে আমাকে? যে বাড়িতে আসছো তারাই তোমারে মারবে। চলো আমার সাথে, আমি বুঝাইতেছি। আরে আজব, আমি আপনার সাথে কেন যাব? আমি তাদের বাসার মেহমান, আপনার কথা আমি কেন শুনবো? আপনি জানতো? এই রে কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ। তোমার বাবাকে আমি চিনি। এখন যাইবা না আমার লগে? আজকের মতো সেই দিনে ছিল বৃষ্টি নির্যাতন। এই সেই উঠান, সেই কান্নার শব্দ মনে পড়ে কিছু? যে মুরব্বী এই বয়সে আত্মহত্যা করলো, তার তো আত্মহত্যা করার কোনো কারণই নাই। আত্মহত্যা করে নাই, ওরা ওরে মাইরা ফেলাইছে। আপনি থানায় কি করেন? বাবার কেসটা, আমার বাবাকে মার্ডার করা হয়েছে। শিকদার চেয়ারম্যানের ছোট ভাই মনসুর শিকদার, ও মেরেছে আমার বাবাকে। আপনি বাসায় যান, আপনার কেসটা আমি দেখছি। ওই তো বলে আপনি নাকি খুন করছেন। অয়জন কইছে আমি খুন করছি। কবির স্যার, ছোট স্যাররা দেখছেন? রাজা যখন নিখোঁজ, প্রজার ঘুম হার। কোথায় রাজা, কোথায় রাজা, কোথায় যে আর খুঁজি। রাজার প্রাণ সংকটে, তাই প্রাণটা গেল বুঝি। লাশ? কিসের লাশ? কোথায় লাশ? ছোট স্যারের লাশ। কবির দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? অনেক দূরের পথ, আমি হয়তো তোমাকে বোঝাতে পারিনি জয়ী। আমি তোমার জন্য না, তোমার জীবন আমার জীবন, তোমার পথ আমার পথ অনেকটাই আলাদা। আমাদের মধ্যে যত দূরত্ব থাকবে, তোমার জীবনটা ততটাই সুন্দর হবে।